চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের প্রথম ২১ দিনেই আক্রান্ত ৩ শতাধিক মানুষ। নগরীর চেয়ে উপজেলাগুলোতেই সংক্রমণ বেশি হওয়ায় বাড়ছে সংখ্যা। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারিভাবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামে বন্যার পানি নামতেই বেড়েছে ডেঙ্গুর দাপট। বিভিন্ন হাসপাতালে গত কয়েক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও সংশ্লিষ্টদের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩০৫ জনে। আর চলতি বছরে এই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬০৩ জন আর প্রাণ হারিয়েছেন ২ জন। নগরীর তুলনায় উপজেলাগুলোতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। সামনে বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিভেনশনের দিকে নজর দিতেই হবে, কোনো শর্টকাট নেই, কোনো বিকল্প কিছু নেই, এটা করতেই হবে। না হয় আপনি রোগী বাড়তেই থাকবে। ফ্লুইড ম্যানেজমেন্ট যদি কারো লাগে তখন আমরা ফ্লুইড ম্যানেজমেন্টের দিকে যাব। কারো যদি প্লাজমা কমে যায় প্লাজমা সল দিবে, যদি কারো প্লাটেলেট লাগে প্লাটেলেট, সব ব্যবস্থা কিন্তু আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে সরকারি হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সব উপজেলার মধ্যে আমরা বিশেষ বার্তা দিয়েছি। ডেঙ্গু কর্নারগুলো আপডেট করার জন্য আমরা বলে দিয়েছি। সপ্তাহে প্রতি শনিবার বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করছি আমরা, এবং সে আলোকে প্রতিটি হাসপাতাল, প্রতিটি বাসা, অফিস সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এদিকে মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি দপ্তরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের কথা বলছে জেলা প্রশাসন। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নগরবাসীকে নিজ নিজ জায়গা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন নগর পিতা। ৬০০ মেট্রিক টন ময়লা আমরা অ্যানালাইসিস করেছি বাসার, আর ৪০০ মেট্রিক টন ময়লা গণপরিবহন। তো এগুলো আলটিমেটলি কোথায় যায়? রাস্তা থেকে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক।